আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে এমন একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তা হলো, শয়তান ফাঁদে পড়ে এক সাহাবীকে এমন একটি আমল শিখায় যা পাঠ করলে শয়তান আর ধারে কাছেও ঘেঁষবে না। তার মানে বিপদে পড়ে শয়তান নিজেকে তাড়ানোর আমলই সাহাবীকে শিখিয়ে দিল। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। অনেক সময় মানুষের রূপ ধারণ করে শয়তান মানুষের কাছে আসে। বিভিন্ন হাদিসে ও কোরআন গ্রন্থে চিরশত্রু শয়তানের এমন বর্ণনা এসেছে। নিম্নে সহিহ বুখারী গ্রন্থে উল্লেখিত একটি প্রসিদ্ধ ঘটনা বর্ণনা করা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতের সম্পদ রক্ষণের জন্য দায়িত্ব প্রদান করেন। অতঃপর এক রাতে এক লোক খাবার নিয়ে যাচ্ছিল। আমি তাকে ধরে ফেলি। তাকে বললাম, আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমি অভাবী, আমার অভাব অনটন, আমাকে ছেড়ে দেন। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দী কি করেছে? আমি বললাম, হে আল্লাহর রসূল, সে আমাকে তার পরিবারের অভাব অনটনের কথা জানায় এবং তার প্রতি আমার করুণা হওয়ায় আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই লোকটি তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় আমার বিশ্বাস হলো, সে অবশ্যই আবার আসবে। অতঃপর আমি তার অপেক্ষায় থাকলাম। সে আবার এসে খাবার নিয়ে যাচ্ছিল। এবার তাকে ধরে বললাম, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়েই যাব। সে বলল, আমি অভাবী, আমার অনেক অভাব অনটন। আমি তাকে এবারও ছেড়ে দেই। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দী কি করেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, পরিবারের অভাব অনটনের কথা এবারও সে আমাকে জানায়। তার প্রতি আমার আবারও করুণা হয় আমি তাকে ছেড়ে দিয়েছি। অতঃপর আমি তৃতীয় রাতেও তার অপেক্ষায় থাকলাম। সে আবার এসে খাবার নিয়ে যাচ্ছিল। এবার তাকে ধরে বললাম, এবার আমি তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়েই যাব। প্রতিবারের মতো তৃতীয়বারও তুমি না আসার কথা বলবে। সে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন কিছু কথা শেখাবো যেগুলো পড়লে আপনার উপকারে আসবে। আমি বললাম, তা আবার কি? সে বলল, যখন আপনি বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করবেন। অতঃপর সে পুরো আয়াত পাঠ করে আমাকে শোনায়। এতে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একজন প্রহরী থাকবে, আর সকাল পর্যন্ত কোনো শয়তান আপনার কাছেও আসবে না। তার কথা শুনে আমি তাকে ছেড়ে দেই। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দী কি করেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আজ সে বলল আমাকে সে এমন কিছু কথা শেখাবে যা পড়লে আল্লাহ আমার উপকার করবেন, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তিনি বললেন, সে কি বলেছে? আমি বললাম, সে আমাকে বলেছে, আপনি যখন বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করবেন। এতে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একজন প্রহরী থাকবে, আর আল্লাহ সকাল পর্যন্ত আর কোনো শয়তান আপনার কাছে যাতে না আসে তার জন্য ওই প্রহরী আপনার পাহারা দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রাখো, সে সত্য বলেছে, যদিও সে চরম মিথ্যুক। হে আবু হুরায়রা, তুমি কি জানো গত 3 রাতে কার সঙ্গে আলাপ করেছ? আমি বললাম, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ছিল শয়তান। সহিহ বুখারী হাদিস নং 2311। তো প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম শয়তান কিভাবে বিপদে পড়ে শয়তান তাড়ানোর আমল শিখিয়ে দিল। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।